কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে দোয়া করার প্রসেস শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের অনুবাদে বেশির অংশের অনুবাদ লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তায়। ইমামে আহলে সুন্নাত আলা হযরত লিখছেন চালাও আমাদিগকে সোজা রাস্তায়। দেখাও আর চালাওয়ের মধ্যে পার্থক্য কি? আলা হযরত বোঝাচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন, ইসলামের বিল্ডিং রাখা হয়েছিল, এই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হয়েছে মুস্তাফা কারীমের জাত দিয়ে। রাসূল দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক বলেন মাহবুব, যে ঘরের বুনিয়াদ রাখা হয়েছিল আদমের যুগে, বুনিয়াদ কমপ্লিটের কাজ তোমার যুগে হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের ফাউন্ডেশন, দিনের রুলস, দিনের শিডিউল, দিনের নিয়ম, দিনের ডিটেইলস যেগুলো পার্ট পার্ট অবস্থায় ছিল আজকে আমি সম্পূর্ণ কমপ্লিট করলাম। কাকে দিয়ে? মাহবুব তোমার জাত। তো ইসলাম সম্পূর্ণ হওয়ার বয়স হলো ১৫০০ বছর। তো ১৫০০ বছর থেকে এখনো দুনিয়াবাসী মানুষ কি চিনতে পারলো না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা রাইট কোনটা রং? তারা এখনো কি জানতেই চাইছে? ইমামে আহলে সুন্নাত আলা হযরত সরকার লিখছেন, আরে আমি দেখে নিয়েছি একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো সঠিক রাস্তা নেই, তাই আমি আর দেখার নয়, দেখার পরে এখন আমি চলার তৌফিক চাইছি। চালাও আমাদিগকে সোজা রাস্তা। সিরাতে মুস্তাকিম বলে কাকে? সিরাতে মুস্তাকিমের তারিফ কি? তো মুফাসসিরিনে কেরাম লিখছেন আস-সিরাতুল মুস্তাকিম হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফার জাতের নাম হলো সিরাতে মুস্তাকিম। আই মাহবুব তোমার জাত হলো সিরাতে মুস্তাকিম। আমরা চলবো কার রাস্তায়? নবীর রাস্তায়। তো আলা হযরত সরকার লিখছেন महबूब तेरी जात का क्या कहना, तेरी जात तो आला अरफा है, तेरे गुलामों का नक्श कदम है राहे खुदा। ऐ मुस्तफा তুমি তো তুমি, তোমার জাত তো অনেক উঁচুতে, तेरे गुलामों का नक्श कदम है राहे खुदा, वो क्या भटक सके जो ये सुराग लेके चले। महबूब তুমি তো তুমি, তোমার জাত তো তোমার জাত, তোমার সম্মান তো তোমার সম্মান, তোমার গোলামদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले, যারা তোমার পদাঙ্ক অনুসরণ করে চলবে এবং তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, তারা কোনো দিনের জন্য গোমরা বা পথভ্রষ্ট হবে না। তারা কোন সময়ের জন্য গোমরা বা পথভ্রষ্ট হবে না। আচ্ছা, খোদার অ্যাড্রেস কি? কোথায় গেলে আমরা খোদাকে পাবো? আজকের আমি আহমদ রাজা আপনাদের সামনে, যার সঙ্গে দেখা হলো ওর সঙ্গে হলো, যার সঙ্গে দেখা হলো না আগামী কাল যেখানে থাকবো সেখানে গেলে সাক্ষাৎ হবে। বাবু আওয়াজটাই করো, আওয়াজটা ক্লিয়ার, আওয়াজটা একদম ক্লিয়ার। জি क्यों लाए हैं? अरे बहुत शुक्रिया, बहुत शुक्रिया, बहुत शुक्रिया। तो কোথায় গেলে আমরা খোদা পাবো? খোদার অ্যাড্রেস কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে নবী তোমাকে, আন্নী খোদা সম্পর্কে, ফাইন্নী করিব তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে রয়েছি। দুনিয়াবাসীর লোক খোদাকে খুঁজতে খুঁজতে যাচ্ছে নবীর বাড়ির দিকে, আর আল্লাহ এলান করছে নবী
যে তোমার কাছে হলো আমি খোদা তার কাছে হয়ে গেলাম। इस बात को हम समझ नहीं पा रहे हैं कि लोग जा रहे हैं मुस्तफा के घर की तरफ, खुदा की तरफ से आवाज आ रही है कि महबूब जो तुझसे करीब हुआ मैं खुदा उसके करीब हो गया। इसकी हकीकत क्या है, इसका फलसफा क्या है? ये इमाम अहले सुन्नत बोल पड़े अहमद रजा, बात समझ नहीं रहे हो। बाखुदा खुदा का यही है दर, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर। जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। ऐ मुस्तफा তোমার বাড়ি হলো আল্লাহর আদালত, যে তোমার দরবারে প্রেজেন্ট থাকবে ও আল্লাহর দরবারে প্রেজেন্ট থাকবে, যে তোমার দরবারে অ্যাবসেন্ট থাকবে ও খোদার দরবারে অ্যাবসেন্ট থাকবে। তো আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার আগে শর্ত কি? নবীর কাছে হাজিরি দেওয়া, তবে সঠিকভাবে আল্লাহকে পাবে। আচ্ছা আরেকটা জিনিস বুঝুন, আমরা দুনিয়াতে সবাই কি এক খোদায় বিশ্বাসী? না, কেবলমাত্র আমরাই এক আল্লাহ বিশ্বাসী। কেউ আছে দুই খোদায়, কেউ তিন খোদায়, কেউ বহু খোদায় বিশ্বাসী আছে না? নেই লোক যারা মুশরিক কাফের, ওরা অনেক অনেক খোদা মানে, অনেক আল্লাহ মানে, আমরা এক খোদায় বিশ্বাসী। তো দুনিয়াতে এত রকমের হলো কেন? এত রকমের হলো কেন? শুনুন মন দিয়ে। একটা অন্ধকার ঘরের মধ্যে একটা হাতি রাখা হলো। ভালো করে বুঝুন, অন্ধকার ঘরের মধ্যে হাতি রাখা হলো। একজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে। হাতির কানের উপরে হাত দিয়ে বেরিয়ে আসলো। ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? ও যে হাতি তখতার মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির শুঁড়ের উপরে। ও হাতির শুঁড়ের উপরে হাত দিল, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? ও যে হাতি বাঁশের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে। হাতির পা তো মোটা হয়, পায়ে হাত দিল, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা হচ্ছে মোটা গাছের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত রাখানো হলো হাতির পেট আর পিঠের উপরে। ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা হচ্ছে হাতি পাহাড়ের মতো। চারজনের নিয়ত এক ছিল, হাতি দেখা, কিন্তু চারজনের রেজাল্ট এক রকম হয়নি। রেজাল্ট চারজনের চার রকম। কেউ বলল হাতি তক্তার মতো, কেউ বলল হাতি বাঁশের মতো, কেউ বলল হাতি গাছের মতো, কেউ বলল হাতি পাহাড়ের মতো। জিজ্ঞাসা আমার এটাই, চারজনের নিয়ত একটাই ছিল হাতি দেখা, কিন্তু রেজাল্ট একরকম হলো না, রায় একরকম হলো না, চার রকমের রেজাল্ট হলো কেন? মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে লিখছেন, যদি এই ঘরের মধ্যে একটা 100 টাকা দামের বাল্ব জ্বালিয়ে রাখা হতো, রেজাল্ট চার রকম হতো না, রেজাল্ট একরকম হতো। ঘরটা অন্ধকার ছিল, তো যার হাত যেখানে লেগেছে ও সেই রকম রেজাল্ট দিয়েছে। তো পৃথিবীর মানুষ শোনো, আল্লাহকে খোঁজার জন্য, খোদাকে পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল সবাই, কিন্তু অন্ধকারে গিয়েছিল খোদা খুঁজতে। যারা অন্ধকারে গিয়েছিল ওরা বহু খোদায় বিশ্বাসী, আর যারা মুস্তাফার নূরকে নিয়ে খোদা খুঁজতে গিয়েছিল ওরা এক খোদায় বিশ্বাসী। ও পৃথিবীর মানুষ, বর্তমান সময়ে যদি কাউকে সাকসেস হতে হয় এবং যদি কেউ লাইফ সাকসেস করতে চায়, অবশ্যই নূরে মুস্তাফার টর্চ লাইটকে সঙ্গে রাখতে হবে, অন্যথায় কিন্তু হবে না। নূরে মুস্তাফা মেন জিনিস। দেখুন, রাসূল ছাড়া কোনো কাজ কমপ্লিট নেই, রাসূল ছাড়া সম্পূর্ণ হবে কিভাবে? শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? কাবাতুল্লাহর কাছে থাকতেন, কাবার কাছে থাকতেন।
কাবা চাবি যাদের হাতে থাকতো উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবা ঘরের সভাপতি যে ছিল উমরের সম্পর্ক তার সাথে ছিল। হযরত উমর দূর থেকে হেঁটে আসার পরে যদি ক্লান্ত হতেন তো কাবাতুল্লাহতে টেক লাগিয়ে খানিকটা বসেও থাকতেন। তো কাবাতুল্লাহর সঙ্গে উমরের সম্পর্ক ছিল, কিন্তু উমর ওলিউল্লাহ হয়েছিলেন না। একদিন আমার রাসূল ৩৯ জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছেন ঘরের মধ্যে, ইনডোর। হঠাৎ করে দরজার উপর ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলেন, কে দেখো তো। রাসূলের সাহাবী আস্তে করে দরজা ফাঁক করে তাকিয়েছেন, দেখছেন উমর দাঁড়িয়ে আছে। রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ উমর। রাসূল বলেন, ওপেন দ্য ডোর, আরে দরজা খুলে দাও না। বলছি, ইয়া রাসূলুল্লাহ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, আরে দরজা খোলো, নো টেনশন। বলছি, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরজা খুলে দাও, উমরের অন্তরের দরজা আমি খুলে দেব। তোমরা বাড়ির দরজা খুলে দাও। সেদিন যখন রাসূলের সাহাবী বাড়ির দরজা খুলেছিলেন, উমর সশস্ত্র ছিল, রাসূল খালি হাতে ছিলেন। উমর রেডি ছিল, রাসূল আনরেডি ছিলেন। কিন্তু যখন হযরত উমরের চোখ মুস্তাফার নূরানী চেহারা থেকে পড়েছিল, তো হযরত উমর উঁচু তলোয়ারকে নিচু করে দিয়ে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 আপনি হলেন আল্লাহর রাসূল। আপনি হলেন আল্লাহর রাসূল। হযরত উমর যতদিন পর্যন্ত কাবাতুল্লাহকে ধরেছিলেন, উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন কাবাতুল্লাহ থেকে 10 ফিট দূরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছিলেন। বর্তমান সময়ে যদি কোনো মানুষ জবরদখল করে কাবাতুল্লাহতে কন্ট্রোল জমায়, তো কাবাতুল্লাহতে কবজা করার কারণে কোন লোক ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না থাকে। দামানে রাসূলুল্লাহ ছাড়া হবে না। আলা হযরত লিখছেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की। तो যদি ইব্রাহিম খলিলুল্লাহর হাজত রাসূলুল্লাহ হয়, তো মালদার আব্দুল্লাহর হাজত কি রাসূলুল্লাহ হবে না? और तुम पर मेरे आका की इनायत न सही, नजदियो कलमा पढ़ाने का भी एहसान है। मुस्तफा करीमेर হ্যাঁ অবদান মানতে চায় না, এরা মানতে চায় না। শুনুন, আরেক জায়গায় লেখা হচ্ছে, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का। अच्छा, शान रिसालत আরেকটু শোনাই, একটু মন দিতে ভালো করে, ডিপলি মন দেন। কিছুদিন আগে শবে মেরাজ গেল, তারপরে শবে বারাত গেল, আবার ফের সামনে আসছে শবে কদর। আলহামদুলিল্লাহ সুন্নিদের কাছে সবই আসে না এক দলের কাছে, ওরা হাদিস কোরআন খুঁজেও পায়। শুনুন, আমি 3 জায়গা থেকে ধরব, একটু শবে মেরাজ, একটু শবে বারাত, আর একটু শবে কদর। 3 কদর দিয়ে ইনশাআল্লাহ আমার কদরকে শেষ, ঠিক আছে? বাস 3 কদর। শবে মেরাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। বর্তমানে আমার সমাজে একটা খুব বড় পীর আছে, কে বলুন তো? কে? মাওলানা মোবাইল আছে না? এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মাওলানা ফেসবুক, আর আল্লামা গুগল। আমার সমাজের যুবকরা এই 3 খলিফার মুরিদ, আর এদের বড় পীরের নাম হচ্ছে মোবাইল। ইয়ং জেনারেশন স্কুল কলেজের ছাত্ররা যার যা কিছু দরকার আর আলেম হাফেজ কারীর কাছে যায় না, ওইখান থেকে জিজ্ঞাসা করে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট। এইখান থেকে সব কিছু নিয়ে নিয়েছে। হলো
হাত আগে ছিল এইখানে এইখানে, এখন হাত এইখানে। এইখানের হাত দুনিয়াতে কোনো জায়গাতে নেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আবু দাউদের riwayate বলছেন ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো এই বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা। কে বললেন? পীরেদের পীর, মীরেদের মীর, আমাদের পীরের চাবি চার হাতে, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা হাই কোর্টের চিফ জাস্টিস হযরত শেরে খোদা যে ফয়সালা দিবেন, ফতোয়া দিবেন, তার বিরুদ্ধে চলা যাবে না। হযরত আলী আমাদের জন্য ফাইনাল লাস্ট। শুনো না, রাসূলের মেরাজটা বর্তমানে ইউটিউব আর ফেসবুক দেখে আমার কিছু যুবকরা বলছে এটা ছিল স্বপ্ন, এটা ছিল সুস্বপ্ন, তিনি বিছানা থেকে উঠে কোন জায়গায় যান। তোমাদের কি আকীদা? আপনাদের কি আকীদা? আমাদের কি আকীদা? গিয়েছিলেন না জানেন? গিয়েছিলেন, তাদের আকীদা হচ্ছে না রাসূল জাননি, শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছেন। আসলে কি তাই? না, গিয়েছিলেন। আচ্ছা, গিয়েছিলেন এর উপরে দুটো দলিল। একজন যুবক সকালে চায়ের দোকানে চা খাচ্ছে, সঙ্গে দু তিনটে বয়স্ক লোক আছে। একটা 7 বছরের ছেলে এসে গল্প শোনাচ্ছে, আমি কালকের রাতে মালদা থেকে হেলিকপ্টারে করে কলকাতা গিয়েছিলাম, কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি গিয়েছিলাম, দিল্লিতে 4 ঘন্টা ছিলাম, দিল্লি থেকে আবার সেকেন্ড ফ্লাইটে কলকাতা আসলাম, কলকাতা থেকে আবার হেলিকপ্টারে মালদা আসলাম। কে শোনালো? 7 বছরের শিশু চায়ের দোকানে। সবে একটা লোক চায়ের কাপ রাখছে যে চুপ কর, বেশি বকিস না তুই। 7 বছর বয়স, ও বলছে না চাচা আমি স্বপ্নেও দেখছিলাম। আর কোন সমস্যা থাকবে না, কেন? স্বপ্নে সম্ভব, স্বপ্নে সম্ভব। তো আবু জাহেল কি নাবুদ ছিল? আবু জাহেল কি নাদান ছিল? না 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 না, এডুকেটেড কাফের ছিল, পণ্ডিত কাফের ছিল, কাফেরদের মোড়ল ছিল। বিচার ওর হাতে হতো, ওর বিচার জ্ঞান এত ছিল, ওর নাম ছিল আবুল হিকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ। তো যদি নবী দাবি করতেন আমি স্বপ্নে গিয়েছিলাম, তো আবু জেহেলের মাথা খারাপ হতো না। কেন? স্বপ্নে এভরিথিং ইজ পসিবল, সবকিছু সম্ভব। তো রাসূল স্বপ্নের দাবি করেননি, সেই জন্য আবু জেহেল দৌড়াদৌড়ি শুরু করেছে। আবু জাহেলের ছোটাছুটি দেখে আমরা বুঝে নিয়েছি রাসূল স্বপ্নের দাবি নয়, রাসূল সশরীরে যাওয়ার দাবি করেছেন। বুদ্ধিমানদের জন্য ইশারা দিলাম। এবার চলুন আরেকটু ডিপের দিকে যাই। এতেও যদি কারণ না হয় দলিল, আবার নাও দলিল। ফের 8 ঘন্টা পরে চায়ের দোকানে একটা 8 বছরের ছেলে এসে বলছে কালকে রাতে আমি হেলিকপ্টারে উঠেছি, হেলিকপ্টার করে কলকাতা, আবার ওখান থেকে ফ্লাইটে বোম্বাই, বোম্বাই থেকে আবার এসেছি বাড়ি 1 রাতের মধ্যে। সবে চায়ের দোকানের লোক রেগে গিয়েছে যে ভাই যা, তোর আগে একজন এসে গল্প শুনিয়েছে। তাড়াতাড়ি করে পাশের লোকটা বলছে না 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 না, উনি আমাদের ডিএম সাহেবের ভাই। বলছে আচ্ছা আচ্ছা, ইটস পসিবল ফর ইউ, এটা তোমার জন্য সম্ভব। কেন? ডিএম এর ভাইপো, যার পজিশন যেমন হবে, যার র‍্যাঙ্ক যেমন হবে, যার পাওয়ার যেমন হবে, তার সফরের সাফারি যেমন হবে। ও পৃথিবীর মানুষ, যদি ভ্যানওয়ালার ছেলে একটা কথা বলে ওটা অনেকে মানবে, অনেকে মানবে না। টোটোওয়ালার ছেলে বললে মানবে কি মানবে না? যেটা আমার জন্য সম্ভব না ওটা ডিএম এর জন্য সম্ভব, যেটা ডিএম এর জন্য সম্ভব না ওটা সিএম এর জন্য সম্ভব, যেটা সিএম এর জন্য সম্ভব না ওটা পিএম এর জন্য সম্ভব। তো যার পজিশন যত হাই হবে তার জন্য তত বড় জিনিস আসান হবে, সহজ হবে। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর বাড়িতে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ করছো কেন? যে নবী আপনি কি মেরাজে গিয়েছিলেন? আরে আমার নবী দাবি তো করেননি আমি মেরাজে গিয়েছিলাম, খোদা বলছেন আমি নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলাম, আমি মেরাজে নিয়ে গিয়েছিলাম। তো যদি আল্লাহর কুদরতে নিয়ে যাওয়া সম্ভব হয় তো মুস্তাফার সাথে যাওয়াও সম্ভব রয়েছে। এবার শুনুন, ক্রিকেট বল যখন কেউ ছোড়ে
অনেক প্লেয়ারের হাতের বাজুর পাওয়ার অনেক থাকে, কেউ 60 কিলোমিটার, কেউ 80 কিলোমিটার, কেউ 90, কেউ মোর দ্যান 100 ও থাকে, ঠিক আছে। তো বল ছোড়ে বা গ্রামে দেখবেন অনেক বডি বিল্ডার বাহাদুর গুলো থাকে, ওদের হাতে একটা 100 বা 200 গ্রামের ইট বা ঢেলা বা ক্রিকেট বলগুলো হাতে দিলে উপরের দিকে এত জোরে ছুড়ে দেয় যে বলটা নামতেই 30 সেকেন্ড সময় লেগে যায়। আছে না নেই? কিন্তু ওই বাজুওয়ালা লোকটার হাতে যদি একটা কাগজের পাতা ছিঁড়ে দেওয়া হয়, পৃষ্ঠা, ভালো করে যুবকরা বোঝো, আমার দিকে পুরা মন দাও, যদি ওই বাজুওয়ালা লোকের হাতে একটা কাগজের পেজ ছিঁড়ে দেওয়া হয় আর বলা হয় বলটা তো তুললে 100 মিটার উপরে, এই পেজটাকে তোলো 10 মিটার উপরে, বা তুলো দেওয়া হয় হাতে, তুলো, যদি খুব জোরে ছোড়ে তো হাতের শিরা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হাতের কাগজটা 1 মিটার উপরে উঠবে না। উঠবে? কি বোঝালাম? জিনিস যদি হালকা হয় বেশি দূর যেতে পারবে না, দূর যাওয়ার জন্য ভারী শখসিয়ত হতে হবে। যে যত ভারী হবে ও অত দূরে যাবে, হালকা হলে বেশি দূর যেতে পারবে না। হযরতে মুসাও ভারী, হযরতে ঈসাও ভারী, আমার মুস্তাফাও ভারী, কিন্তু হযরতে মুসা আপন ওজন অনুযায়ী দূর পর্যন্ত গিয়ে আটকে গিয়েছেন। হযরতে ঈসা আরেকটু ভারী ছিলেন, চতুর্থ আসমানে গিয়ে আটকে গিয়েছেন। আর আমার মুস্তাফা সবচাইতে ভারী ছিলেন, লামাকানে পৌঁছে গিয়েছেন। যে যেমন ভারী ও অত দূর পর্যন্ত গিয়েছে। হযরতে মুসা দূর পর্যন্ত আপন ক্যাপাসিটি অনুযায়ী, হযরতে ঈসা আরেকটু ভারী ছিলেন, চতুর্থ আসমান পর্যন্ত। আর আমার রাসূল সবচেয়ে ভারী ছিলেন, ये চন্দ্রকে পার করে, সূর্যকে পার করে, তারাকে পার করে, আসমানকে পার করে, জমিনকে পার করে। আরে যেখানে মাকানের কোনো অস্তিত্ব নেই, মুস্তাফা করিম লা মাকানে পৌঁছে গিয়েছেন। তার ওজন সবচেয়ে ভারী ছিল। दूर पर रिफात ला मकानी कहां, लन तरानी कहां, मन रानी कहां। तो सुनो ना, আপনারা আমরা সবাই জানি রাসূলের সফর আসমানের দিকে হয়েছিল, তাই না? গিয়েছিলেন। কতদূর গিয়েছিলেন? লা মাকান, লা মাকান। কিন্তু কোরআনে কারিমে কি আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল গিয়েছেন লা মাকান পর্যন্ত, কিন্তু খবর আসছে কলকাতা থেকে মালদা পর্যন্ত। এতটুকু কেন? কোরআনে লা মাকানের জিকির নেই। কোরআনে আছে আরব থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এতটুকু কেন? আজ আমি যখন শিলিগুড়ির দিক থেকে আসছিলাম, আমাকে কেউ জিজ্ঞাসা করলো মাওলানা কাহা যা रहे हैं, तो যদি বলতাম মির্জাপুর যা रहा, तो सवाल फिर दूसरा बनता कि नहीं, মির্জাপুর তার গ্রামের নাম, কেউ চিনবে না মির্জাপুরটা কোন দিকে হুজুর। তো ওকে অনেক লাফার উত্তর দিতে হতো, এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক। আমি ওকে বললাম সহজ কথা, কালিয়াচক যাচ্ছি, কারণ কালিয়াচকটা মারুফ জায়গা, সবাই জানে। যখন কলকাতা থেকে আমি সফরে আসি, মেন টাউনের নাম বলি, যাবে কোথায় মাওলানা? মালদা যাবে, কিন্তু মালদা থেকে 10 কিলোমিটার ভিতরে প্রোগ্রাম থাকে, 5 কিলোমিটার ভিতরে থাকে, কারণ ছোট জায়গার নাম লোক জানবে না। মক্কার কাফেরদের নলেজ দুনিয়া পর্যন্ত ছিল, আখিরাতের তাদের নলেজ ছিল না। লা মাকান কাকে বলে তারা জানতো না। যদি আল্লাহ কোরআনে বলতেন আমি নবীকে আরব থেকে এই 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 জায়গাতে নিয়ে গিয়েছি, রফরফে চড়িয়েছি, নূরের উপরে উঠিয়েছি, এই করেছি তাই করেছি, মক্কার কাফেররা হয়রান হতো। লা মাকান কি খায় না দেখে, কালো না হলুদ, লাল না সবুজ, প্রশ্নের উপরে প্রশ্ন আসতেই থাকতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের নলেজ যতদূর ছিল, তারা ফিলিস্তিনও জানতো, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাসও জানতো। সেই জন্য আল্লাহ পাক নবীর সফরের লিমিটেশন বয়ান করেননি, আবু জাহেলের জেহেনের লিমিটেশন বয়ান করেছিলেন। এটা নবীর সফরের লিমিটেশন নয়, সফর থেকে আগে ছিল। এটা আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেরদের জ্ঞানের লিমিটেশন বয়ান করেছেন। কেন? তারা এইখান থেকে এই পর্যন্ত জানে এবং জেনে। এইবার কি আছে তার পরের আয়াতে? আল্লাযী বারাকনা হাওলাহু, আমি বরকত রেখেছি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আশেপাশে বরকত কিসের? মসজিদ তো আমাদের দেশেও আছে, ফিলিস্তিনের মসজিদের আশেপাশে বরকতটা কি? সৌদি আরবের আলেমরা অনুবাদ করছেন আল আসজার, ওখানে গাছ রয়েছে, অনেক জঙ্গল আছে। মালদাতে কি আম বাগানের কমি ছিল? মুর্শিদাবাদে লিচু বাগানের কমি ছিল? আমাদের এখানে বরকত নাই, ওটার নাম কোরআনে আসলো কেন? আসলে জাহেলের দল, এরা পীর পয়গম্বরদের বিরোধী, এরা ওলি গৌস কুতুব মানে না, নবীদের সম্মান করতে এরা জানে না। সেই জন্য সব সময়ের জন্য নিজেদের অনুবাদ দিয়ে সুন্নিদের আকীদাকে রদ করার চেষ্টা করে। মানে আল আসজার নয়, ওখানে আল্লাযী বারাকনা হাওলাহু, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চারিদিকে বাগানের দিকে আল্লাহ ইঙ্গিত করেন নাই, ওখানে ৭০,০০০ পয়গম্বরের কবর রয়েছে, ৭০,০০০ নবীদের কবর রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কবরের দিকে ইঙ্গিত করে ওইখানে আল্লাযী বারাকনা হাওলাহু, এর আশেপাশে আমি বরকত রেখেছি, এই কথা বলেছেন। ঠিক আছে, এই কথা বলেছেন। বুঝাতে পারলাম? দেখুন, এখন আমাদের সমাজে এই মাল্টিমিডিয়া দিয়ে এখন ঈমান চোর কিন্তু প্রচুর। শবে বরাতের চাঁদ ওঠার আগে থেকে এরা হয়রান থাকে। হ্যাঁ, 12 রবিউল আউয়ালের চাঁদ ওঠার আগে থেকে হয়রান থাকে। জুলুস চলবে না, মিলাদুন নবী চলবে না, পীর মানা চলবে না, গাউস মানা চলবে না, উরুস করা চলবে না, ফাতিহা করা চলবে না, শিরনি করা চলবে না। ঠিক না? হ্যাঁ, বর্ধমানের দিককার একটা বক্তা সাহেব কি বলেছিলেন? যদি একদিকে মুরগির মাংস থাকে ফাতিহার, সুন্নিদের ফাতিহার মাংস থাকে, আর আরেকদিকে শুকরের মাংস থাকে, উনি কিন্তু শুকরেরটাই খাবেন। কি সুন্দর পছন্দ বলুন তো, কি সুন্দর চয়েস, তাই না? হোটেলে গিয়ে কি আমরা সবাই এক রকমের খাবার অর্ডার করি? কেউ ভাত, কেউ বিরিয়ানি, কেউ পোলাও, আবার কারোর পেটে সহ্য হয় না ঘি থাকে বলে উনি আবার চাউমিন অর্ডার করতে পারে। তো উনি কি বলছে? এটা চলবে না, এটা। मैं गया कलकत्ता, वहां किसी साहब मुझे लिख कर दिए कि हजरत ये लोग शीरनी क्यों नहीं खाते? मैंने कहा भाई क्यों नहीं खाते? हो सकता है उनके डॉक्टर ने मना किया होगा, पेट की बीमारी होगी बंदे को। काहे मुझे पूछ रहे हैं? बोले नहीं, जवाब आप दीजिए। मैंने कहा भाई अगर मैं जवाब दिया तो जवाब भारी पड़ेगा, बर्दाश्त तो होगा ना, सब कोई जानते हैं कि मेरा जवाब थोड़ा भारी होता है। बोला हाँ बोलिए। सुन लीजिए, फिर उठाए मुस्लिम शरीफ तक सही रिवायत, अल्लाह के रसूल ने इरशाद फरमाया, इन्ना शैताना यस्तहिल्लु तुआमा अन ला युज़करा इस्मुल्लाह अलैहि, যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না। তো সুন্নিদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ নয়, চার কুলও থাকে। শুধু চার কুল নয়, সূরা ফাতিহাও থাকে। এতগুলো মশলা যদি সুন্নিদের শিরনিতে থাকে, ইবলিস কেন? ইবলিসের বাপ যদি চলে আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না, পারবে না। क्या कहा उसने? कि हमें तो खिंजीर का गोश्त पसंद है मगर शीरनी पसंद नहीं है, यही जुमला था। गौस का फातिहा तुम करो शान से, शिरनी बांटना लोग पहचान के। अरे कौवा खाने की लत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। असद इकबाल ने बहुत पुराना ये उसने कहा था। चले अच्छा, ইবাদত থেকে খালি লোককে সরাতে হবে, এদের কাজ হলো। শবে বরাতে আপনারা কি খারাপ কাজ করেন?
শবে বারাতে কি খারাপ হয়েছে আপনাদের? আমরা কি খারাপ কাজ করেছি ওদিন? এই তো যুবকরা ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেছে। কেউ আল্লাহু বলেছে, কেউ হকহু বলেছে, কেউ 4 রাকাত নামাজ পড়েছে, কেউ দোয়া করেছে। এটাই তো। কেউ মুর্শিদের কবরে গিয়ে জিয়ারত, কেউ বাবা মায়ের কবরে গিয়েছে। এটা নিয়ে আপত্তি হয়ে গেল কেন? হায় আফসোস যুবক, শোনো, দোষ খালি আলেমদের দিলে হবে না। আলেমরা হকের উপরে আছে। ইমাম আহলে সুন্নাত তোমাদের জাগিয়েছেন। সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। 150 বছর ধরে আমার ইমাম জাগাচ্ছেন আর আমার হযরতরা নুমাইন্দিগি করছেন। যদি আপনাদের ঘুম না ভাঙে তো আলেমদের দোষ হয়, পীরদের দোষ নয়। এটা আপনাদের দোষ, আমাদের দোষ। কেন? যারা আমাদের রাহবার, তারা আমাদের জাগাচ্ছেন। আজ থেকে কই 150 বছর ধরে ইমাম আহলে সুন্নাত আর কি লিখছেন জানেন? दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। যখন ফজরের আযান হয় যুবকরা থাকে বিছানায় শুয়ে, আর যখন ইশার আযান হয় থাকে ফ্রি ফায়ার আর পাবজিতে। শর্ম নবী খৌফ খুদা ये भी नहीं वो भी नहीं। তারপরে ইমাম আহলে সুন্নাত আরো লিখছেন, আরে রিজকে খোদা খায়া কিয়া, ফরমানে হক তালা কিয়া। আল্লাহ পাকের রিজক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। শুকরে করম তরসে সাজা ये भी नहीं वो भी नहीं। আল্লাহর রিজক খেয়ে কোনদিন আলহামদুলিল্লাহ পাঠ করেনি, আর কোনদিন আল্লাহর ভয়ে নাউজুবিল্লাহ পাঠও করেনি। শুকরে করম তরসে সাজা ये भी नहीं वो भी नहीं। ও যুবক, আমাদের মধ্যে পরিবর্তন কবে আসবে? আমরা চেঞ্জ কবে হব? এ সম্পর্কে আমি হাদিস শোনাচ্ছি, একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আপনাদের লোকজন অনেক কম, কিন্তু সামনে আমার মাশাআল্লাহ সোশ্যাল ওয়ার্কার যারা আহলে সুন্নাতের সোশ্যাল নেটওয়ার্কিং এ যারা আছে, এদের জন্য 2-4টা সাবজেক্টের উপরে ছোট ছোট করে আমি যাতে এরা শর্ট ক্লিপ বানাতে পারে এবং আহলে সুন্নাতের আকীদার উপর কাজ হয়, আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, মন দিয়ে শুনুন। কেন আমাদের সোশ্যাল মিডিয়া যুদ্ধ চালাতে, যদি আপনার শত্রুর হাতে রাইফেল থাকে আর আপনার হাতে ফাটা বাঁশ থাকে, কাজ হবে? তাহলে এই সমস্ত যুবকরা মাশাআল্লাহ এরা যে পরিশ্রম করছে ইউটিউব ফেসবুক দ্বারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের খিদমতকে কবুল করেন এবং দ্বীন ও সুন্নিয়তের প্রচারের কাজে যেন আরো লাগতে পারে, এর তৌফিক দান করেন। আমি শবে বারাত, শবে কদর সম্পর্কে অবশ্যই আসছি, তার আগে শুনুন। বিষয় হলো এই, অনেক পুরাতন জিনিস এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বেসিক, সে সম্পর্কেও ফের আমাদের আলোচনা করতে হচ্ছে। সেগুলো কি? বাবা মা ভাই বোন এরা 4 জন গিয়েছে ভোজ খেতে। ভোজ খাওয়ার পরে বিয়ে বাড়ি থেকে আসার সময় ভাই বোন আসছে আস্তে আস্তে জোরে মোটরসাইকেলে, আব্বু আম্মু আসছে আস্তে আস্তে। ওদের আসতে আধ ঘন্টা লেট, এরা 8 ঘন্টা আগে পৌঁছেছে। বাড়ির গেটের সামনে এসে ভাই মোটরসাইকেল থেকে নেমে পকেটে হাত দিচ্ছে, বাড়ির চাবি আনা হয়, চাবি রয়েছে আব্বার কাছে। তোর আগে আসার কোনো মানে হলো? আগে এসে কোনো লাভ হলো? কেন? চাবি তো নেই, তো চাবি না হলে ঢুকলো কি করে ঘরে? বর্তমান সময়ে আমার সমাজের যুবকরা
সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে আহলে হাদিস সম্প্রদায়ের কাছ থেকে। ঠিক আপনাদের হচ্ছে না, হয়নি আহলে হাদিস সব মসজিদে কেউ, এবার আপনাদের যেখানে চাপ আছে ওখানে জাহির হচ্ছে সব হচ্ছে ভিতরে ভিতরে, যখন পার্সেন্টেজ হবে তখন উঠে দাঁড়াবে। শুনুন আহলে হাদিসদের, আচ্ছা আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব বলছেন আমি 6 মাস খোঁজাখুঁজি করে কোরআন হাদিসে কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, পাইনি। একজন অমুসলিম আপনার কাছে আসলো যে আমাকে তোমাদের ইসলামের মধ্যে দাখিল করো, আপনি কি করবেন? মসজিদে নিয়ে যাবেন? না। মাদ্রাসায় নিয়ে যাবেন? না। মাজারে নিয়ে যাবেন? না। ওর হাতে আগে একটা চাবি দিতে হবে, যে এই চাবিটা নাও, ইসলামের তালাটা খোলো। সেই চাবির নাম কি? সেই চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবি যদি না থাকে ওর হাতে, ইসলামের ঘরে ঢুকতে পারবে না। আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব বলছেন 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহর চাবি পাইনি। আমার খুব সন্দেহ হয় লোকটা ইসলামে ঢুকেছে না ঢোকেনি, এর চাবি তো খুঁজে পাইনি, বেচারা গিয়েছে না যায়নি, তো আমার খুব ডাউট। এখন আমি জানি না, তার ভক্তরাই বলতে পারবে ইসলামে ঢুকেছে কি ঢোকেনি। আসুন কোরআন কারীম সূরা মুহাম্মাদের মধ্যে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এইবার ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী জামাত হোক, কাদিয়ানি হোক, লামাযহাবি হোক, মাযহাবি হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাত হোক, আর যে তরিকার হোক, সমস্ত মাদ্রাসাতে মুসলিম শরীফ পড়ানো হয়। দারিয়াপুর মাদ্রাসা মুসলিম শরীফ আছে না নেই? আছে। কেন? মুসলিম শরীফ না পড়লে মাথায় পাগড়ি হুজুররা দেবেন না। আলেম হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলিম শরীফ পড়া। মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিহাসাতুল মুসলিমের মধ্যে রয়েছে। এইবার সিয়ার ইলামিন নুবালাতে আসছে ওয়াকাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাওলু, বলছে ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মারিফাতুত তাযকিরা ইবনুল কায়সারানী লিখছেন কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আত-তাবরানী আল-আওসাত হুলিয়াতুল আউলিয়া এবং ফাদাইলুস সাহাবার মধ্যে আসছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান, হযরতে আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করলেন, নুকে শাফি, এই আংটিতে নকশা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসল আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশকে তৈরি করলেন পানির উপরে, এবং আরশ নড়তে আরম্ভ করলো, আরশ নড়লো, বলছে ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আরশের নড়নকে থামানোর জন্য আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কানজুল উম্মাল আল্লামা শেখ হিন্দির কিতাব হযরত হিন্দি লিখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন, এবার জান্নাতকে বলছেন তাকাল্লামি, এই জান্নাত চুপ করে আছিস কেন, কিছু বল। ফাতাকাল্লামা, জান্নাত উত্তর দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন যুবকরা আবার নোট করো, আযানের পরে কি হয়? দোয়া হয় না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মাহ, আছে না? এই দোয়ার শেষে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, আর আরেকটা আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
বাংলাদেশের একজন ফিত্তিন, এর নাম কিন্তু নেব না আমি। কেন? আব্দুর রাজ্জাকের লেভেলটা একটু বড় ছিল, ওর নাম নিয়েছি ঠিক আছে, এটা একটু লো লেভেলের মৌলবী, এর নাম নিয়ে হাইলাইট করার দরকার নাই, ঠিক আছে। ইনি কি বলছে যে ওয়ারজুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই দুটো শয়তানের তৈরি করা। হাই আফসোস, ডুপ্লিকেট ব্র্যান্ড কোনদিন মার্কেটে অনেক দিন লাস্টিং করে না, অনেকদিন টিকে না। যদি এই দুটো শয়তানের তৈরি করা হবে, এতদিন কোনদিন চলতে পারে? শুনুন, বুখারীর 614 নম্বর হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর মধ্যে আসছে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আয় আল্লাহ কিয়ামতের দিনে নবীর শাফাআতকে আমাদের জন্য হালাল করে দিন। সরাসরি মান ক্বালা হিনা, এখানে আছে যখন আযানের আওয়াজ শুনবে কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মা, এর শেষে আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাঈর হাদিস। এইবার সরাসরি কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সূরা আলে ইমরান। এইবার সরাসরি আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা বিন বাজ, নূর আলা দারব এবং বুলুগুল মারামের হাশিয়া, বাইহাকি আস-সুনান আস-সুগরা হাদিস নাম্বার 2009 এর মধ্যে আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত, সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, তারপরে আমরা কবরস্থানে গিয়ে কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম, কি গো আপনারা কি বলেন না নাকি? আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার। আমার যুবকদের এত দুর্বলতা কেন? সারা রাত ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চ্যাটিং আর আইএমও কল, ভিডিও কল, আই এম হিয়ার, ইউ আর দেয়ার, এই চলছে তোমাদের। আর এই দোয়াগুলো না জানলে হবে কি করে? হ্যাঁ, বড় আফসোস, বড় আফসোস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন এটা হুজুরদের বানানো দোয়া। হুজুর, এটা হুজুরদের বানানো দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এটা হুজুরদের বানানো। বলে हमारे हजरत ने कहा, तेरा हजरत है कि फजरत है? পড়া লেখা জানে কিছু? হযরত কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হযরত, যা বলবে হযরত, এদের শায়েখ, হ্যাঁ জানে কিছু? বলে হুজুরদের বানানো। কে বলল হুজুরদের বানানো? বলো সিহাহ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1072, तिबरानी अल-मुअज्जम अल-कबीर हदीस नंबर 12613, अल्लामा ज़िया मक़दसी अल-अहादीस अल-मुख्तारा के अंदर लिखा। नासिरुद्दीन अल्बानी अहले हदीसों के सबसे बड़े मौलवी का नाम इन्होंने हिदायत रूह के अंदर लिखा कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मर्रा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिक़ुबूरिल मदीना फ़अक़बल अलैहिम बिवजहिही वक़ाल अस्सलामु अलैकुम या अहलल कुबूर यग़फिरुल्लाहु लना व लकुम अंतुम सलफुना व नहनु बिल असर। সরাসরি সিহাহ তিরমিজির হাদিস। জান্নাতুল বাকির পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, জান্নাতুল বাকির দিকে চেহারা মোবারক এইভাবে করলেন, আকবাল আলাইহি বিওয়াজহিহি, তাকালেন, কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আলহামদুলিল্লাহ যুবক, তোমরা যে আকীদার উপরে আছো এটাই হলো সঠিক আকীদা। খবরদার আহলে সুন্নাত থেকে সরে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে না। এটাই হলো আমাদের মধ্যে সঠিক আকীদা। তারপরে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাবার ছিল না? ছিল না? রাসূল দান করতেন না? করতেন না? গরীব মিসকিনকে খাওয়াতেন না? খাওয়াতেন না? আমি আপনি যদি খাওয়াই তো হুজুর খাওয়াবে না? অবশ্যই। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলছেন? রাসূলের বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছেন? আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না।
এটা কোন আয়েশা? তোমার মালদার আয়েশা, হযরতে আয়েশা। 3 লক্ষ হাদিসের হাফেজ আয়েশা, মুহাদ্দিসা আয়েশা, মুফতিয়া আয়েশা, সাহাবিয়া আয়েশা, নবীর স্ত্রী আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্নিরা গুনাহগার হতে পারে, বদকার হতে পারে, কিন্তু বেয়াদব হতে পারে। তো বেয়াদব কোনদিন হতে পারে না। এ কে বলছে? রাসূলের বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। হ্যাঁ, শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআম। কি বলছেন? ও ঈমানদারগণ, সাহাবীর দল, নবীর বাড়িতে দাওয়াত ছাড়া বিনা দাওয়াতে এমনি প্রবেশ করবে না। ওয়া ইযা দুঈতুম ফাদখুলু ওয়া ইযা তুইমতুম ফান্তাশিরু। যখন ডাকবে তো ঘরে দলে দলে যাও, আর যখন খাওয়া হয়ে যাবে আবার তোমরা ফিরে এসো। ये বলছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। আর আল্লাহ পাক বলছেন তুই একটা ফকিরের কথা বলছিস, এখানে ওয়াহিদের সিগা নয়, জমার সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন। তোমরা দলে দলে নবীর বাড়িতে যাও এবং দলে দলে গিয়ে খাও। शायर बोलचन जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा। ওখানে যাও। ইমামে আহলে সুন্নাত আরেকটু আগে গিয়ে বলছেন, সাইলো দামন সখী का थाम लो, साइलो दामन सखी का थाम लो। अरे कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। रसूलेर कुछ ना कुछ और आपनार कुछ ना कुछ की बराबर ना। रसूलेर कुछ काके बोले, मेरे करीम से अगर किसी ने, मेरे करीम से किसी ने कतरा मांगा दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। इमाम अहले सुन्नत तो और आगे बढ़ते हैं, क्या फरमाते हैं? लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। পৃথিবীর মানুষ ওই দরবার সম্পর্কে এই কথা, ওই দরবার। আরে আমার রাসূল বলছেন, ইয়া আয়েশা, ও আয়েশা শোনো, লাউ শাইতু লাসারাত মাই জিবালু যাহাব। যদি আমি একবার আদেশ করি, এই ডান দিক আর বাম দিকের সমস্ত পাহাড়গুলো সোনা আর চাঁদিতে পরিণত হয়ে আমার সঙ্গে হাঁটতে শুরু করবে। इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, अरे गए हुए दिन को असर किया, ये ताब तवा तुम्हारे। सुभान अल्लाह। सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह। सुभान अल्लाह। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह। নিজেদের চোখের অপারেশনের দরকার, বলছে সূর্য ওঠেনি। আয় পাগল, হ্যাঁ? চোখের হসপিটালে তুমি যাও, তোমার চোখ খারাপ, সূর্যের দিকে আঙ্গুল তুলে লাভ আছে? সূর্য ঠিক টাইমেই উঠছে, ঠিক টাইমেই টুক টুক টুক। সূর্যের ওঠা তো সমস্যা হয় না। তোমাদের চোখ আর চোখ নেই, তোমাদের চোখ আর পেঁচার চোখ হয়ে গেছে, দিনের আলো দেখতে পায়। খবরদার। একবার মন খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6088, মুসলিম শরীফের 1057 নম্বর হাদিসে আছে, একজন লোক এসে রাসূলকে বলছেন, ক্বালা মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের যে ধন ভান্ডার আপনার কাছে রয়েছে, আপনি আদেশ করুন তার থেকে যেন আমাকে কিছু দেয়, আমাকে কিছু দেয়। তার মানে রাসূলের কাছে ছিল। খবরদার, বদ আকীদাদের চক্করে পড়ে যুবকরা তোমাদের আকীদাকে ছাড়বে না, তোমাদের আকীদাকে নষ্ট করবে না। তোমাদের জন্য ইমামে আহলে সুন্নাত জানিয়ে দিয়েছেন, আহলে সুন্নাত কা হ্যায় বেড়া পার, আসহাবে হুজুর নজম হ্যায় और নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ। আমাদের এক হাতে দামানে সাহাবা থাকে, এক হাতে দামানে আহলে বায়াত থাকে। যাদের দুই হাতে দুটো জিনিস থাকবে তাদের কাশতি ভাসতে ভাসতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত শিখিয়েছেন, बस उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान। वाह वाह। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শোনো যুবকরা, শবে বারাত গেল, শবে বারাত, এদের সমস্যা হয়ে গিয়েছে কি জানো? এরা লাউ বললে বোঝে কিন্তু কদু বললে বোঝে না, এটাই বড় সমস্যা। এরা লাউ জানে, কদু জানে, এটাই খুব সমস্যা হয়ে গেছে। এরা হাদিস কোরআনে খুঁজতে যাচ্ছে শবে বারাত। আচ্ছা, জ্বর হলে প্রাথমিকভাবে আমরা কি খাই? প্যারাসিটামল, ক্যালপল, এই তো হাইফেনিক পি, এগুলো অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? তো যদি একজন লোক হোমিওপ্যাথি ওষুধের বই খোলে, বই হোমিওপ্যাথি, আর খুঁজছে অ্যালোপ্যাথ ওষুধের নাম, পাবে? পাবে না। আরেকজন লোক অ্যালোপ্যাথ বই খুলেছে আর ওতে আর্নিকা, রাস্টাক্স, হোমিও ওষুধের নামগুলো খুঁজছে, পাবে? শবে বারাত তো ফারসি শব্দ, কোরআন তো আরবি, হাদিস তো আরবি, এ পাবে কি করে? এখানে দলিল হাসান দুটো, হয় লোকটা জাহেল না তো গোমরাহ করছে, দো হাল সে খালি নেই, হয় জাহেল আর নয় গোমরাহ করছে, ये দুই হালের বাইরে নয়। তা বলছে মাওলানা কে কোরআন में है? मैंने कहा हां है, इन्ना अनजलनाहु फी लाइलातिन मुबाराकातिन। এই লাইলাতুল মুবারাকাতিনের অনুবাদে গিয়ে কোরআনের তাফসীর খোলো, লেখা আছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো 15ই শাবানের রাত্রি। সুবহানাল্লাহ। এদের মধ্যে একটা রাজমিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে এখন ইসলাম প্রচারের কাজে লেগেছে। কে? হুগলির দিকে বাড়ি বক্তা মুমতাজুল সাহেব। আগে ঘরের ওয়াল ভাঙতো, এখন দিনের ওয়াল ভাঙা শুরু করেছে। এ বোকা বলছে সৌদি আরবে এটা হয় না। আল্লাহ পাকের ইজ্জতের কসম, সৌদি হোক, আরব হোক, কুয়েত হোক, কাতার হোক, মিশর হোক, ইয়েমেন হোক, যতগুলো আরব কান্ট্রি আছে, আমি নিজে 4-5টা আরব কান্ট্রিতে গিয়েছি, আমি জানি যেটা আমাদের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের লোক শবে বারাত বলে, আরবের লোক ওটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হলো আমি সেই জন্যই আগে বলেছিলাম এরা লাউ বোঝে কদু বোঝে না। একজন লোক হজ করতে গিয়ে বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে আরবের লোক কি ভাষায় কথা বলে আমি কিছু বুঝতে পারিনি। দুটো জিনিস বাংলাতে বলছিল ইমাম সাহেব। তো কি মুয়াজ্জিন আজানটা দিচ্ছিল বাংলাতে আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা পড়ছিল বাংলাতে। কেন এই দুটো ইমাম সাহেব থেকে শুনেছিল, অভ্যাস ছিল। তো এদের অবস্থা ঠিক তাই না, হাদিস জানে না, কোরআন শুনুন। এই লাইলাতুন নিসফে মিন শাবান, এরা তো আন্ধা, জানে না হাদিস কোরআন কিছু জানে না। সিহাহ তিরমিজি, ইবনে মাজাহ এবং তুহফাতুল আহবাজির মধ্যে সরাসরি বাব কায়েম রয়েছে, চ্যাপ্টার আছে, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। अगर कोई चैलेंज कर दे कि सियासत की किसी किताब में लैलतुल निस्फ मिन शाबान का जिक्र नहीं है, तो अल्लाह की इज्जत की कसम अहमद रजा समदानी मुस्लिम से तकरीर करना ही छोड़ दो। मेरा कारोबार दूसरा चलता है, ये आपकी मोहब्बत में आता है, तो समझ रहे हैं? पढ़ते जाने ना ये जाहिल আমতলা জামতলা থেকে পাস এদেরকে বলুন যে আমাদের মাদ্রাসায় এসে ইবতেদাইয়া এদাদিয়াতে ভর্তি হয়ে যায়, এখানে পড় 2-4 বছর দেখ সব পেয়ে যাবে। পীরও হাদিসে পাবি, মুর্শিদও হাদিসে পাবি, সব পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে শুনুন লাইলাতুল নিসফে মিন শাবান, तफसीर जिलानी, तफसीर जिलानी, इन लोगों ने शायद नाम भी नहीं सुना होगा। हजरत अब्दुल कादिर जिलानी की तफसीर है तफसीर जिलानी, 6 जिल्दों में है। आज के जमाने में लोग तो सिर्फ अब्दुल कादिर जिलानी की करामतें बयान करते हैं, मगर वो जैसे साहिब करामत थे वैसे अपने वक्त के सबसे बड़े मुफ्ती भी थे, मुहद्दिस भी थे, फकीह भी थे। बेशक बेशक, सुभान अल्लाह। हम और आप तो दर्श देते हैं 10 लोगों को, 20 लोगों को, 50 लोगों को। गौसे आजम के दुरूस में 70-70 हजार के जम में कफीर हुआ करता, लोग नहीं समझते हैं। तो तफसीर जिलानी में है हिया लैलतुन निस्फे मिन शाबान, दूसरी जगह में है हिया लैलतुल बराअत, ওটা লাইলাতুল বারাত। দেখো লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বারাতের 4টা নাম আছে। নলেজ কম তো জানে না এরা, নতুন, এদের এত নলেজ নেই। শুনুন, একটা আছে লাইলাতুল মুবারাকাতুন বা আল লাইলাতুল মুবারাক, আরেকটা আছে লাইলাতুল বারাত, আরেকটা আছে লাইলাতুল সফ, আরেকটা আছে লাইলাতুর রাহমা। জবানো याद कर लेना जरूर, मेरे जाने के बाद याद कर लेना। 4টা নাম আছে। আচ্ছা বাস, আর নয়, আরেকটা পয়েন্ট দিয়ে বিশেষ করব। এটা জানো লাইলাতুল নিসফে মিন শাবান তো হয়ে গেল, সামনে আসছে 27 রাত, আসছে না? হ্যাঁ, 27 রাতে কিন্তু আবার कुछ भूख भूख शुरू হবে। তার আগে থেকে তোমরা ইউটিউব ফেসবুক ওয়ালারা মজবুত করো দলিল, আর এখন থেকে ভাইরাল। শোনো, এদের দাবি হলো এই লাইলাতুল কদর আমরা মানি, কিন্তু 27 রমজান লাইলাতুল কদর আমরা মানি না। আকল কে অন্ধো, কোরআনের মধ্যে আল্লাহ পাক কিছু জিনিস লুকিয়েও রেখেছেন, কিছু জিনিস ইঙ্গিতেও বয়ান করে দিয়েছেন। কেমন করে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এতে অক্ষর আছে কয়টা? 9টা। লাম, ইয়া, লাম, গোল তা, আলিফ, লাম, কাফ, দাল, রা, 9টা অক্ষর ইউজ হয়েছে কয়বার? 3 বার। 3 9 27। লাইলাতুল কদরকে আল্লাহ পাক গোপনও রেখেছেন আর আকল ওয়ালাদের জন্য ইঙ্গিতে জানিয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ। अगर कोई इससे भी खुश नहीं होता है, किसी का पेट नहीं भरता, तो मैं अहमद रजा समदानी हूँ। आइए सियासत की रिवायत से अगर लफ्ज 27 का दिखा सका तो स्टेज फिर मैं छोड़ दूंगा, सियासत में मैं फिर दिखा दूंगा।
अल्हम्दुलिल्लाह हमारी फैक्ट्री में, हमारे होटल में हर तरह का खाना मिलता है, जैसा आपको पसंद हो। आए तो सही, पूछे तो सही, जवाब तो देंगे हम। चलिए इबारत से अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फी लाइलाতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আমার রাসূল বলছেন কি ক্বালা লাইলাতুল কদর লাইলাতুস 27 ওয়া 20। 20 মানে 20, 27 মানে 7। কি বলছেন রাসূল? লাইলাতুল কদর লাইলাতুস 27 ওয়া 20। अरे 27वीं शब लाइलातुल कद्र है। सुभान अल्लाह। ये हदीस कहाँ है? उठाइए सियासत की तिरमिज़ी खोलिए, अबू दाऊद उठा ले, तिबरानी उठाए, इब्न हिब्बान को पढ़े, मुस्नद अहमद बिन हंबल को पढ़े, मुस्नद बज़्ज़ार को पढ़े। सुभान अल्लाह, सुभान अल्लाह। इन अहले हदीस लोगों में कितने लोगों को अरबी पढ़नी आती है वो भी मुझे मालूम है। ये लोग कहाँ तक पढ़ पाएंगे वो भी मुझे खबर है। हाँ আলহামদুলিল্লাহ সিহাসিত্তা থেকে নিয়ে মুসনাদ আহমদ বিন হাম্বল পর্যন্ত হাদিসের কিতাবে সরাসরি 27 রাতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাইলাতুল কদর বলে এলান করে দিয়েছেন। আর এই সাবজেক্ট এই পর্যন্ত ক্লিয়ার। আর 3 থেকে 4 মিনিট শুনে নাও যুবক, শোনো আমরা কারা আহলে সুন্নাহ। বর্তমান সময়ে আমাদের এখানে হচ্ছে আহলে হাদিস। হবো কোনটা, আহলে सुन्नत ना अहले हदीस? एक साहब ने कहा था कि हम अपने टूटे फूटे इल्म के जरिए ये मालूम कर रहे हैं कि जन्नत में सिर्फ एक ही फिरका जाएगा, उसी का नाम है अहले हदीस। मैंने उस वक्त कहा था कि भाई अहले हदीस नाम का कोई गोडाउन तो दुनिया में है नहीं, तो माल निकलेगा कैसे? আহলে হাদিস নামের কোন গোডাউন তো ফ্যাক্টরি তো দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? তোমাদের কি আছে? আলহামদুলিল্লাহ গোডাউনও আছে, ফ্যাক্টরিও আছে, কোম্পানিও আছে, রিটেলও আছে, পাইকারিও আছে। যা লাগবে इंशाल्लाह মাদ্রাসা में हाजिर। पूछो तो सही। मैंने कहा खोलिए सियासत की तिरमिज़ी शरीफ के अंदर ये जुमला मौजूद है, अहलुस सुन्नत वल जमाअह। সরাসরি সিয়াসতার তিরমিজি শরীফের মধ্যে আছে। আচ্ছা, কোন মাল যখন সমাজে আসে নতুন, তো প্রমোশন ব্র্যান্ডকে হাইলাইট করার জন্য নায়ক নায়িকা হিরো হিরোইনদের হাতে দেয়, তাই না? আমরা যখন কোন দোকান খুলি, ইউটিউব ফেসবুকে কোন চ্যানেল নতুন করে করি, তো ফেমাস বক্তাদের ওয়াজ, শায়েরদের নাত দিই, যাতে এটা হাইলাইট হয়। হলো তো আহলে সুন্নাত ব্র্যান্ড তো নবীর যুগের, তো এই ব্র্যান্ডের প্রমোশন কে করলো? এই ব্র্যান্ড হাইলাইট কে করলো? আহলে সুন্নাতের ব্র্যান্ডের হাইলাইট ইমাম হুসাইন কারবালার ময়দানে করেছেন। इमाम हुसैन करबला के मैदान में। फिर लोग पूछेंगे मौलवी अहमद रजा कोई रिवायत है, दलील है? मैंने कहा खोलिए अल कामिल फी तारीख, उठाएं किताब को पढ़ें। इमाम हुसैन जिंदगीर शेष खुतबाते বলছেন अवलम यबलुकुम कौलुल मुस्तफीद, তোদের কানে কি আমার রাসূলের বাণী পড়েনি? قال আলী ওয়া আখি হাসান, আমার রাসূল আমার এবং বড় ভাই ইমাম হাসান সম্পর্কে বলেছেন আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। আয় হাসান আর হুসাইন, তোমরা জান্নাতি যুবকদের সরদার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। সুবহানাল্লাহ। अब चलते हैं आखिरी दलील की तरफ। अहले हदीस के घर में चले, उनकी लाइब्रेरी में जाएं। एक किताब है, मगर मुझे मालूम है पूरे बंगाल के अंदर किसी अहले हदीस लाइब्रेरी में ये किताब शायद मौजूद नहीं है, मगर मेरी लाइब्रेरी में है। ये किताब मजमुअतुल फतावा 20 जिल्दों पर किताब है। 20 খণ্ড সমাপ্ত এই কিতাবের দ্বিতীয় খণ্ডের পেজ নাম্বার 97 এবং 102 এর মধ্যে মাওলানা ইবনে তাইমিয়া লিখছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আরে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ।
যুবক আপন জায়গাতে কায়েম হয়ে থাকো, মাসলাকে আলা হযরতের উপর দাঁড়িয়ে থাকো, মাসলাকে ইমামে আযমের উপর দাঁড়িয়ে থাকো। আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाब नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि। वालेकुम अस्सलाम। माशाअल्लाह माशाअल्लाह।